আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা ফা ইন লাম ইয়াকুলহু ফা আসাবাহু মিন মুখারিহি। যে এমন একটা সময় আসবে যে সমাজের এমন কোনো ব্যক্তি বাকি থাকবে না, তবে যারাই থাকবে তারা সুদ খাবে। যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকে তারা সুদ খাবে না, কিন্তু সুদের ধোঁয়া তাদের গায়ে লাগবে। তো আমরা মনে করি হাদিসের যে প্রেক্ষাপট সেটা বর্তমানে চলছে। বর্তমানে আপনার সেই জামানা যারা আমরা সুদের সাথে জড়িত না, কিন্তু সুদের ধোঁয়া আমাদের গায়ে লাগছে। সেটা কিভাবে? কারণ দেখুন, আপনার এই যে বড় বড় আপনার প্রতিষ্ঠান, পল্টন বলুন, হেমকো বলুন, এরকম যত বড় বড় প্রতিষ্ঠান আছে, এই সমস্ত প্রতিষ্ঠান এরা ইসের থেকে, ব্যাংক থেকে কি নেয়? সুদের টাকা নেয়। সুদের টাকা নিয়ে সেটা আপনার মোটা অঙ্কের সুদ তাদের পরিশোধ করতে হয়। তো ধরুন, কোনো একটা ফ্রিজের যদি তারা নিজ টাকা দিয়ে এই কোম্পানিটা শুরু করতো, তাহলে একটা ফ্রিজের দাম যেখানে ২৭,০০০ হতো, কিন্তু তারা এই সুদে টাকা নেওয়ার কারণে তাদের অতিরিক্ত যেহেতু এখানে সুদ দিতে হচ্ছে, এই জন্য তারা সেই সুদের টাকাটা এই ফ্রিজের মধ্যে দাম ধরে দেয়। তারা এভাবে ধরে সেই ২৭,০০০ টাকার আপনার ফ্রিজটি ২৯,০০০ টাকা কিনা লাগতেছে, অর্থাৎ ২,০০০ টাকা অতিরিক্ত দিয়ে কিনতে হচ্ছে এই সুদের কারণে। তাহলে আপনি সুদের সাথে জড়িত না হয়েও আপনার তাদের সুদ আমাদের টানতে হচ্ছে। সুদের ধোয়া লাগছে না? এই যে আমি যে জামা পরে আছি, এই জামার যে কাপড় তৈরি করা, হ্যাঁ, এই সুতার যে পিছনে মেহনত, এই যে সমস্ত কোম্পানি এটা করে, তারা কিন্তু নিজেদের টাকা দিয়ে করতে পারে না বা করে না। তারা ব্যাংক থেকে মোটা অঙ্কের সুদ নেয় এবং এই জামার গজ ধরেন ২০০ টাকা আপনার গজপতি দাম, সেখানে তারা ওই সুদের যে টাকা দিতে হয় তাদের ব্যাংকে, ওখান থেকে ১০ টাকা এই জামার মধ্যে দিয়ে দেন, বাড়িয়ে দেয়। সুতরাং আমি যখন কিনছি তখন ২১০ টাকা দিয়ে কিনছি, মানে ওই ১০ টাকা তাদের সুদ আদায় করছে। আমি যদিও সরাসরি সুদের সাথে জড়িত না, কিন্তু তারপরেও কেমন যেন সুদের ধোঁয়া আমার গায়ে লাগছে। তো এটা বড় আফসোসের বিষয়, সারা বিশ্বে এখন এই অবস্থা। কিন্তু আল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা মানুষকে এমন কোন জিনিসের হুকুম দেন না যেটা মানুষের সাধ্যের বাইরে। তো এখনো সম্ভব এবং কিয়ামত পর্যন্ত সম্ভব, মানুষ যদি সুদবিহীন সমাজ পরিচালনা করতে চায় তাহলে সে পারবে। কারণ ব্যাংকে আমরা বলি, ব্যাংক কি করবে তাহলে? ব্যাংক মুজারাবা মুশারাকার চুক্তি করবে। মুজারাবা মানে ব্যাংক টাকা নিয়ে ব্যাংক ব্যবসা করবে। সেখানে পার্সেন্টেজ থাকবে যে এত পার্সেন্ট ক্লায়েন্ট, মানে যে টাকাটা দিবে সে পাবে, আর ব্যাংক একটা অংশ পাবে। এটা মুজারাবা বলা হয়। আর একটা মুশারাকার চুক্তিতে ব্যাংক করতে পারে, সেটা হলো ব্যাংকও কিছু টাকা দিবে আর যে যারা গ্রাহক তারাও কিছু টাকা দিবে, উভয়ের টাকা মিলে উভয়ে একসাথে ব্যবসা করবে। এটাকে মুশারাকা বলা হয়। তো এই পদ্ধতি করলে অনেক সহজেই বিনা সুদের সাথে আমরা কি করতে পারবো? আমাদের সমাজকে উন্নত করতে পারবো। কিন্তু ব্যাংক এটা না করে কি করে? সহজেই সুদের দিকে হাত বাড়ায়। তো আমরা ইচ্ছা করলে কিন্তু সুদবিহীন সমাজ পরিচালনা করতে পারি। আমরা সুদবিহীন কিভাবে পরিচালনা করব, এ ব্যাপারে ইসলামের অনেক বই আছে, ইসলামের অর্থনীতির উপরে অসংখ্য অগণিত বই আছে, যেগুলো আমরা সামনে রেখে আমরা সমাজকে পরিচালনা করতে পারি। তো আমরা দোয়া করব, সবার প্রতি আহ্বান করবো, বিশেষ করে যারা সরকার পর্যায়ে আছে, যারা বড় বড় উচ্চ পদস্থে আছে সরকারের, তাদেরকে আহ্বান করবো আমরা সুদ মুক্ত সমাজ গড়ার চেষ্টা করি। সমাজে কখনোই সুদ ছাড়া শান্তি আসবে না। আফগানিস্তান এখন শান্তির সমুদ্রে ভাসছে, শান্তির সাগরে তারা আছে। কেন? তারা সুদবিহীন সমাজ পরিচালনা করছে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুদ মুক্ত সমাজ গড়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।